এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। রসায়ন ভীতি দূর করতে প্রতিদিনের ন্যায় তোমাদের সামনে চলে এসেছি আমি, বাসুদেব। আজ আমরা যে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। ভাই, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে এটা ব্যাপার এরকম যে তুমি বাসায় পড়বা, জাস্ট পরীক্ষা করে ডেলিভারি দেবা, সেটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় হোক, অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় হোক, মানে ভর্তি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষা সব জায়গাতেই 1 থেকে 2টা মার্ক এইখান থেকে এমসিকিউ তো আসবেই, এবং সিকিউ সুনিশ্চিত, মানে কোশ্চেন আউট এটা আসবেই, মানে এইটা ছাড়া কখনো কোনো পরীক্ষা হয় না। সো তুমি এটা লিখে রাখতে পারো, আজীবন ইম্পর্টেন্ট, মানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমাদের আন্ডা বাচ্চা যারা আছে প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো জাস্ট 5টা মিনিট সময় আমাকে দাও। 5 মিনিট পর আশা রাখি কারো আর এই টপিকস নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, সচরাচর এটা একটু ঝামেলাদায়ক মনে হয় যে আমরা দ্রাব্যতার গুণফল, তার মানে হচ্ছে কেএসপি। দেখো, কেএসপি মানে কনস্ট্যান্ট অফ সলিবিলিটি প্রোডাক্ট, অর্থাৎ দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতার গুণফল, এগুলো আমরা এমসিকিউ এর জন্য আজকে আমি যে ট্রিক্সটা শিখাবো এটা অনলি এমসিকিউ, তুমি সিকিউ তে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, সেটা কোনো প্রবলেম নাই। দেখো আমরা এটা কিভাবে করতে পারি ভাইয়া। আমাদেরকে এক ধরনের কম্পাউন্ড কম্পেয়ার করতে হবে, সেটা হচ্ছে এপি বি কিউ, এই টাইপের যদি কোনো যৌগ হয় এবং এর ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে বলে, দ্রাব্যতার গুণফল কেএসপি বের করতে বলে। তো সেক্ষেত্রে আমরা কি করব ভাইয়া, এখানে পি মানে কি? পি মানে হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন, পি ইকুয়াল টু নাম্বার অফ ক্যাটায়ন। সিমিলারলি এইখানে কিউ মানে হচ্ছে নাম্বার অফ অ্যানায়ন। তো আমরা ক্যাটায়ন অ্যানায়ন অবশ্যই চিনি। ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়, এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয় ভাইয়া? অ্যানায়ন বলা হয়। ওকে, তো এই টাইপের যত যৌগই থাক তার আমরা কি করব? কেএসপি নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমাদের খুব চমৎকার একটা ছন্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার মাথার উপর আমি, তোমার মাথার উপরে তুমি, ছাদের উপরে তুমি আর আমি। আচ্ছা, তো আমরা কি লিখতে পারি? এপি বি কিউ, এই টাইপের ক্ষেত্রে এই পিটা যদি আমি হই, পি যদি আমি হই আর কিউ যদি তুমি হও, এবং সাতটাকে যদি আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলো ভাইয়া? আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই ধরনের যৌগের ক্ষেত্রে যদি আমরা কেএসপি নির্ণয় করতে চাই, তো সূত্রটা আমি কি বলেছি? আমার মাথার উপরে আমি, তোমার মাথার উপরে তুমি, ছাদের উপরে তুমি আর আমি। তো আমিটা যদি পি হই, তাহলে আমার মাথার উপরে আমি গুণ তোমার মাথার উপরে তুমি গুণ সাত মানে এস, ছাদের উপরে তুমি আর আমি, অর্থাৎ পি প্লাস কিউ। এই ব্যাস, এইটা ইকুয়াল টু কি হয়ে গেল? কেএসপি। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করব। এখানে যে ধরনের কোশ্চেনগুলো দিয়ে আছে প্রত্যেকটাই কোনো না কোনো ইউনিভার্সিটি এবং বোর্ডের কোশ্চেন। ভাই আমি আবার বলি, এই পি হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন, কিউ হচ্ছে নাম্বার অফ অ্যানায়ন, আর এই এস হচ্ছে সলিবিলিটি অর্থাৎ দ্রাব্যতা। তো এই টাইপের কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে যদি আমার দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমি কি করব? আমার মাথার উপরে আমি, তোমার মাথার উপরে তুমি, ছাদের উপরে তুমি আর আমি, এটাই হচ্ছে কেএসপি। তো এখন আমরা দেখো কিছু কোশ্চেন সলভ করি চমৎকার ভাবে। জাস্ট 5টা মিনিটের মধ্যে তোমাদের এই ধরনের যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে আশা রাখি। আচ্ছা, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমার দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে ক্যাটায়ন কয়টা আছে বলো তো ভাই? আমি আগেই বলেছি পি ইকুয়াল টু নাম্বার অফ ক্যাটায়ন। এখন ক্যাটায়ন কয়টা আছে? কিছু না থাকলে তার মানে কয়টা আছে? একটা, অর্থাৎ পি ইকুয়াল টু 1। আর কিউ ইকুয়াল টু কত বলো ভাইয়া? কিউ ইকুয়াল টু 3। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা অনুযায়ী কেএসপি সমান কি লিখতে পারি বলো? পি টু দি পাওয়ার, অর্থাৎ আমার মাথার উপরে আমি 1 টু দি পাওয়ার 1, তোমার মাথার উপরে তুমি, ইনটু ছাদ মানে এস, ছাদের উপরে তুমি আর আমি, তাহলে কত হয়ে গেল বলো? 27 এস টু দি পাওয়ার 4, রাইট? সিমিলারলি অ্যালুমিনিয়াম সালফেট এর ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে ক্যাটায়ন কয়টা আছে? 2টা, 2 টু দি পাওয়ার 2, ইনটু অ্যানায়ন কয়টা আছে? সালফেট 3টা আছে, 3 টু দি পাওয়ার 3, ইনটু এস টু দি পাওয়ার 2 প্লাস 3। দেখো কত হচ্ছে ভাই? 108 এস টু দি পাওয়ার 5। সিমিলারলি ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম কয়টা আছে? একটা, 1 টু দি পাওয়ার 1। ফ্লোরিন কয়টা আছে? 2টা, 2 টু দি পাওয়ার 2, s ইনটু 1 প্লাস 2, 4s কিউ। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কয়টা আছে? একটা, 1 টু দি পাওয়ার 1। ক্লোরিন কয়টা আছে? 2 টু দি পাওয়ার 2, s ইকুয়াল টু 1 প্লাস 2 ইকুয়াল টু কত হলো বলো ভাইয়া? 4s কিউ। চমৎকার না? আচ্ছা, সিমিলারলি যদি আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে নির্ণয় করতে চাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম কয়টা আছে? এর কেএসপি সমান কি লিখতে পারি বলো ভাইয়া?
ম্যাগনেসিয়াম আছে একটা, তাহলে 1 টু দি পাওয়ার 1, হাইড্রোক্সাইড আছে দুইটা, 2 টু দি পাওয়ার 2, s ইনটু 1 প্লাস 2 কত হলো 4s কিউ। তো এই যে এখান থেকে সুনিশ্চিত 100% কোশ্চেন আউট, এখান থেকে একটা কোশ্চেন আসবেই এমসিকিউ, সেটা তুমি বোর্ড পরীক্ষায় দাও আর অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় দাও। তো আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, যাতে পরবর্তীতে এরকম যে কোনো ভিডিও আমি আপলোড করলে তোমরা খুব দ্রুত পেয়ে যেতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, ভালো থেকো।